নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা, জনৈক ভাই বোনেরা কয়েকদিন ধরে আমাকে কিছু প্রশ্ন করছেন। প্রশ্নটা হলো, দাদাজি, আজকে সারা বিশ্বে লক্ষ লক্ষ সন্ন্যাসী আছে, লক্ষ লক্ষ পাদ্রী আছে, লক্ষ লক্ষ মৌলবীরা আছেন, পুরোহিত আছেন, পান্ডারা আছেন। তারা এখন পর্যন্ত মানুষের যে স্বাভাবিক ধর্ম, মানুষের যে মানব ধর্ম, সেটাকে এখন পর্যন্ত কেন বোঝাতে পারেননি? কেউ হয়তো বলছে আমি হিন্দু ধর্ম পালন করি, কেউ বলছে আমি মুসলমান ধর্ম পালন করি, কেউ বলছে আমি খ্রিস্টান ধর্ম, কেউ বলছে আমি বুদ্ধ ধর্ম পালন করছি। তো বিভিন্ন ধরনের ধর্ম নিয়ে সবাই বেঁচে আছে। এখন প্রশ্ন তারা আবার জিজ্ঞেস করছে যে মানুষের, ঠিক আছে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করছে, মুসলমানরা মুসলমান ধর্ম পালন করছে, খ্রিস্টানরা খ্রিস্টান ধর্ম পালন করছে, কিন্তু মানুষের ধর্মটা কি? মানবতার কোথায় সীমা? মানব স্থান কোথায়? মানুষের কি কোনো স্থান আছে? এই পৃথিবীতে হিন্দু রাষ্ট্র আছে, মুসলমান রাষ্ট্র আছে, খ্রিস্টান রাষ্ট্র আছে, জিহুদি রাষ্ট্র আছে, কিন্তু মানুষের রাষ্ট্র কোথায়? মানুষের স্থানটা কোথায়? মানুষের যে আসল ধর্ম সেটা কি? মানুষকে কি পালন করা উচিত যাতে সম্পূর্ণ মানব জাতির মধ্যে একটা সমন্বয় স্থাপিত করা যেতে পারে, সম্পূর্ণ মানব জাতিকে এক প্ল্যাটফর্মে মানবতার পূজা করা যেতে পারে? মানবতার চরম বিকাশ কি করে সম্ভব হয়? এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন আমাদের যুব ভাই বোনদের মধ্যে রয়েছে, তারই উত্তর আমি, এটা প্রশ্নটা হয়তো খুবই সরল নয় আর এত ইজি নয় তার উত্তর দেওয়াটা, কিন্তু তবু আমি দেওয়ার চেষ্টা করব। যদি ভালো লাগে আপনার সেটাকে জনগণের মাঝে পৌঁছাবেন। কিন্তু আমার কথায় যদি কোনো ভাইয়ের আঘাত লাগে, কষ্ট পায়, তার জন্য আমি দুঃখিত হব, কিন্তু অনুশোচনা হবে না আমার। কেননা সত্য কথা বলতে গিয়ে কারো যদি মনে আঘাত লাগে, তার জন্য সত্যবাদীদের অনুশোচনা করা উচিত নয়। তো এখন আমি যেটা বলতে চাইছি সেটা হলো দুটো কথা। মানুষ ও পশু, পশুদের যে স্বভাব বা চরিত্র, তাদেরকে বলা যেতে পারে পশু ধর্ম বা জৈব ধর্ম, জীবের ধর্ম। ঠিক তেমনি মানুষও তো একটা জীব, কিন্তু পশুও একটা জীব, মানুষও একটা জীব। পশু একটা প্রাণী, মানুষও একটা প্রাণী। তো পশুর যে স্বভাব বা ধর্ম সেটা কি, আর মানুষের স্বভাব বা ধর্ম সেটা কি? স্পষ্ট ভাষায় আমাদের ঋষি মুনিরা বলে গেছেন, জৈব ধর্ম বলতে বোঝায় জীবের যে এই যে দৈহিক বা এই দেহ রক্ষার্থে যে জিনিস প্রয়োজন, তাকে বলা হয় জৈব ধর্ম। যেমন আহার, নিদ্রা, ভয় ও মৈথুন, এই চারটা বিশেষ গুণ রয়েছে। আহার, মানুষের বাঁচতে গেলে তাকে খাবার খেতেই হবে। ঠিক তেমনি মানুষকে, এই শরীরকে এনার্জি বা ঊর্জা বা শক্তি অর্জন করার জন্য রেস্ট নেওয়া প্রয়োজন, তার জন্য নিদ্রা প্রয়োজন হয়। মানুষকে নয়, প্রত্যেকটা পশুর প্রয়োজন হয় নিদ্রা। তৃতীয় জিনিসটা হলো মানুষের যে বংশ পরম্পরা মেনটেন করার জন্য, তাকে বলা হয় মৈথুন। আর চতুর্থ হলো, সেটা হলো ভয়। এই যে চারটা গুণ, একে বলে গুণধর্ম। প্রত্যেকটা জীবের মধ্যে কমন, স্বাভাবিক। এর জন্য বলা হয় আহার, নিদ্রা,
ভয়ে মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভি নরাণাম। মানে পশু ও মানুষের মধ্যে এই চারটা গুণ সমানভাবে বিদ্যমান বা পাওয়া যায়। তাই স্বাভাবিকভাবে পশু ধর্ম বা জৈব ধর্ম সেটা মানুষের মধ্যেও রয়েছে ও পশুর মধ্যেও রয়েছে। একটু ভালো করে একটু গভীর চিন্তা করে ভাববেন যে এই চারটা জিনিস কিন্তু একটা চতুষ্পাদ যে অ্যানিমাল তার মধ্যেও রয়েছে, এই যে বাইপেড যে হিউম্যান দু পায়ে চলা মানুষ তার মধ্যে এই চারটা গুণ রয়েছে। আহার, নিদ্রা, ভয় ও মৈথুন রয়েছে। কিন্তু মানুষকে মানুষ কেন বলা হয়, পশুকে পশু কেন বলা হয়? পশুও জৈব ধর্ম পালন করছে, মানুষও জৈব ধর্ম পালন করছে, তো মানুষকে মানুষ কেন বলা হবে? মানুষকে বিশেষ মর্যাদায় কেন প্রতিষ্ঠিত করতে হবে? মানুষকে কেন এত উঁচু বা সম্মানের স্থানে কেন তাকে বসাতে হবে? পশু তো পশুর ধর্ম সে পালন করে যাচ্ছে, জৈব ধর্ম পালন করে যাচ্ছে, সেটাই তার জীবন ধর্ম, আর তারই দ্বারা সে তার অস্তিত্বকে রক্ষা করছে, আর সেটা মানুষও করছে। তো এখন এই পার্থক্যটা কোথায়, মানুষ পশুর পার্থক্যটা? তো অনেকে বলে যে বুদ্ধি আছে, অনেকে বলে জ্ঞান আছে, অনেকে বলে বিবেক আছে। এছাড়াও একটা বিশেষ গুণ রয়েছে যে কারণে মানুষ মানুষ আর পশু পশু। পশু কখনো মানুষ হয় না, কিন্তু মানুষ যদি মানুষের ধর্ম পালন না করে নিশ্চয় সে পশু বা পশু থেকে অধম জীবনযাপন করে। তো সে এই যে মানুষের ধর্ম সেটা কি? প্রথম শ্লোকটা বললাম কি, আহার, নিদ্রা, ভয়, মৈথুনঞ্চ সমানম এতৎ পশুভি নরাণাম। মানে এই যে চারটা গুণ পশু ও মানুষের মধ্যে রয়েছে। তবে ধর্ম হিতেশ না অধিক বিশেষ ধর্মেন হিনা পশুভি সমানম। দ্বিতীয় শ্লোকটা কি বলছে? ধর্ম হিতেশনা অধিক বিশেষ। এই যে ধর্ম হিতেশনাটাই এটাই হলো মানুষের বৈশিষ্ট্য, বিশেষ গুণ, অধিক গুণ, যেটা না থাকলে মানুষ আর পশু একই সমান হয়ে যায়। এই যে ধর্ম হিতেশনাটা কি? হ্যাঁ, দেখবেন মানুষের মন তো নিশ্চয়ই রয়েছে, তার বুদ্ধিও রয়েছে, তার বিবেকও রয়েছে, তার সঙ্গে সঙ্গে আর একটা এমন গুণ রয়েছে যে গুণ মানুষকে পশু থেকে আলাদা করে, সেটা হলো বৃহৎ এষণা প্রণিধানং চ ধর্ম। বৃহৎ এষণা, মানুষের মন বৃহৎকে পেতে চায়। বৃহৎ মানে অনন্ত, মানুষের মন অনন্তকে পেতে চায়। অনন্তের এষণা নিয়ে মানুষের জন্ম। মানব মনে রয়েছে অফুরন্ত আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। মানুষ যাহা চায় তার দ্বারা সে তৃপ্ত বা সন্তুষ্ট হয় না, সে আরো চাই, আরো চাই, আরো চাই বলে ছুটে চলেছে অনন্তের পানে, পূর্ণতার পানে, একটা আনন্দ, অফুরন্ত আনন্দের স্রোতের পানে সে চলেছে। এই যে গতিটা সেটা হলো অন্তর থেকে হয়েছে, অন্তর জগতে চলেছে। এই যে মানুষের মধ্যে বৃহৎ ঈশনা প্রণিধানং চ ধর্ম, হেথা নয়, হেথা নয় অন্য কোনো কথা। উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ একজন কবি, তিনি বলছেন যে পিপল আর নট কন্টেন্ট উইথ হোয়াট দে হ্যাভ। মানুষ সেই জিনিস নিয়ে কখনো তৃপ্ত হয় না বা সন্তুষ্ট হয় না যা সহজভাবে উপলব্ধ হয়। সেই জিনিস দিয়ে মানুষ কখনো তৃপ্ত বা সন্তুষ্ট হচ্ছে না, কারণ মানুষের মনে কোণে বসে আছে অনন্তের এষণা। এই যে অনন্তের এষণা, এটাকে বলে ধর্ম এষণা, একে বলা হয় বৃহৎ এষণা, বৃহৎকে পাওয়ার এষণা। তাই দেখা গেছে মানুষ টাকা পয়সা, সম্পত্তি, ধন সম্পত্তি যা কিছু রয়েছে, প্রতিপত্তি, নাম, যশ পেছন ছুটে, কিন্তু তাতে সে তৃপ্ত হচ্ছে না, যত পাচ্ছে আরো চাইছে। এই যে আরো আরো চাওয়া, এই যে একেই বলা হয় অনন্তের এষণা
এটাই হলো মানুষের স্বাভাবিক ধর্ম এসনা, মানে অনন্তকে পাওয়া। আর বলা হয় অনন্তম ব্রহ্মা ইত্যাহু, অনন্তই ব্রহ্ম। বলা হয় আনন্দম ব্রহ্ম ইত্যাহু, ব্রহ্ম জগৎ স্রষ্টা তিনি হলেন একমাত্র জীবের উপাস্য, ধ্যেয়, জীবের লক্ষ্য, জীবের শ্রেয়, সব কিছু তিনি শ্রেয়, তিনি সব কিছু। তাই সেই অনদি অনন্তকে পাওয়ার এসনা মানুষের মনের স্বাভাবিক ধর্ম। তাই মানুষের মন অনন্তের পানে চলে চলেছে। এখন বলুন, মানুষের ধর্মই হলো ঈশ্বর প্রাপ্তি, মানুষের ধর্মে হলো ব্রহ্ম প্রাপ্তি, ব্রহ্ম উপলব্ধি। আর এটা কেউ বলছে না, তার মন নিজেই বলছে যে না, তোকে অনন্তকে পেতে হবে, অনন্তই তোর একমাত্র অ্যাবোর্ড, অনন্তই হলো তোর জীবনের একমাত্র উপাস্য, তিনি হলেন সব কিছু, তিনি হলেন জীবন একমাত্র লক্ষ্য, একমাত্র গোল, একমাত্র হাব। অনন্তকে পেতেই হবে। তাই এই অনন্তকে পাওয়ার এসনাটি হলো মানুষের ধর্ম, এটাই মানব ধর্ম। আর এই যে অনন্তের এসনা, এটাই পশু থেকে মানুষকে আলাদা করে তোলে, বিশেষ করে তোলে, বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করে অনন্তের এসনা। তাই এখন এই যে অনন্তের এসনা, এটা কার মধ্যে রয়েছে? এই পৃথিবীর যত জনগোষ্ঠী, মানব জাতির সবার মনে এই অনন্তেরই এসনা রয়েছে। তাই একে বলা হয় শাশ্বত সনাতন ধর্ম, একেই বলা হয় ভাগবত ধর্ম। ভাগবত ধর্মেরই নাম মানব ধর্ম, মানব ধর্মেরই নাম ভাগবত ধর্ম। এখন আপনারাই বলুন, মানুষের ধর্ম বা ভাগবত ধর্ম সেটা কোনো গোষ্ঠী বা সম্প্রদায়ের মাঝে সীমিত থাকতে পারে? এটা কি সম্ভব? আর একটু আপনাদেরকে বিজ্ঞানিক দৃষ্টি থেকে ধর্মের ব্যাখ্যাটা বোঝাচ্ছি। যেমন ধরুন, মানুষের যে এই শরীরের অস্তিত্ব কিসের দ্বারা রক্ষা হচ্ছে? সেটা হলো আহার নিদ্রা ও ভয় মৈথুনের দ্বারা শরীরের রক্ষা হচ্ছে। কিন্তু মনের রক্ষা কি করে হবে? মানুষের গতি তো শুধু শরীরকে নিয়ে নয়, মানুষের গতি স্থূলতা থেকে সূক্ষ্মতার দিকে এগিয়ে যাওয়া। মানে এই যে ক্রুড ফিজিক্যালিটি, এই ক্রুড ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, এর থেকে উঠে তাকে সূক্ষ্ম মনোজগতে প্রতিষ্ঠিত হতে হচ্ছে। মনোজগৎ বলতে মনের রয়েছে বিভিন্ন স্তর, যেমন রয়েছে মানুষের স্থূল মন, মানুষের সূক্ষ্ম মন, তারপর কারণ মন। মানে স্থূলতা থেকে সূক্ষ্মত্ব, সূক্ষ্মত্ব থেকে কারণ, কারণ বলতে কজাল ম্যাট্রিক্স, প্রত্যেকটা জিনিসের কারণ, স্রোত বা বলা যেতে পারে উৎস কোথায়, সেই কারণ থেকে, কারণ সত্তা থেকে। তো মানুষ স্থূলতা থেকে সূক্ষ্মত্বের পানে যাচ্ছে, সূক্ষ্মতা থেকে কারণ তত্ত্বের দিকে, অরিজিন অফ দিস ইউনিভার্স, তার দিকে ছুটে চলেছে। মানে ঊর্ধ্বগামী যে গতি, সূক্ষ্মতার দিকে গতি, কারণ তত্ত্বের দিকে গতি, এটাই মানুষের একমাত্র স্বাভাবিক ধর্ম। তা বলা যেতে পারে এই যে মানুষের যে চলা, এই চলাটা কিন্তু এই ভৌতিক বা স্থূল গতি নয়, দু পায়ে হাঁটে চলার গতি নয়, এ হলে মনের গতি। মনের যে ডায়নামিজম, মনের যে মুভমেন্ট, সেটা কোন দিকে? মনের মুভমেন্ট হয় সাইকো স্পিরিচুয়াল। সাইকো স্পিরিচুয়াল বলতে কে বোঝায়? মানুষ আধ্যাত্মিক। তো ধর্মের যে গতি মন থেকে আত্মার দিকে, আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাচ্ছে, একে বলা হয় সাইকো স্পিরিচুয়াল। তো তাই এই ধর্ম শব্দটার একটা অর্থ হলো সাইকো স্পিরিচুয়াল। দেখবেন যে মানুষের যে মূল যে চারটা বৃত্তি, সেটা কি জানেন? ধর্ম, অর্থ ও কাম ও মোক্ষ। কাম বলে ভৌতিক বাসনা, কাম যেটাকে বলা হয় ভৌতিক বাসনা। অর্থ, ভৌতিক অর্থ হতে পারে, যাকে আমরা পয়সা বলি, ধন সম্পত্তি বলি, ভৌতিক অর্থ যা তার মানুষের খিদের তৃপ্তি হয়। আর দ্বিতীয় হলো মনের আভোগ, যার যা তৃপ্তি হয়, তাকেও অর্থ বলা হয়। এটা হলো সাইকিক মিনিং। যেমন বয়ের অর্থটা কি, অ্যাসাসিনেশনের মতো কি, রাষ্ট্রের অর্থটা কি, এই যে বিভিন্ন জিনিসের অর্থ খুঁজে বেড়ানো মানুষ জগতে
মানসিক পেবুলা, মানসিক আভোগ খোঁজা, এই যে এটাকে বলা হয় কি সূক্ষ্ম আভোগ। তো মানুষের মন এটা বলে অর্থ। দ্বিতীয় জিনিস এগুলো ধর্ম। তো ধর্মটা কি? ধর্ম হলো সাইকো স্পিরিচুয়াল, মনের গতি মন থেকে আত্মার দিকে, সূক্ষ্মতার দিকে এগিয়ে চলেছে, সাটলিটির দিকে, ফ্রম ইমপারফেকশন টু পারফেকশন, অন্ধ থেকে তমসা থেকে জ্যোতির পথে, মৃত্যু থেকে অমৃতের পানে চলা, মনের মানসিক জগতে যে গতি, একেই বলা হয় মানুষের ধর্ম। তাই মানুষের মন স্থূলতা নিয়ে সীমিত থাকতে চায় না, সে সূক্ষ্মতার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সূক্ষ্ম থেকে কারণ তত্ত্বের দিকে এগিয়ে যাওয়া, সাইকো স্পিরিচুয়াল মুভমেন্ট, এটাকেই বলা হয় মানুষের মানব ধর্ম। তাই মানব ধর্ম এই আহার নিদ্রা ভয় মৈথুনে তৃপ্ত হওয়া নয়। মানব ধর্ম হলো মানুষ আধ্যাত্মিক দিকে এগিয়ে যাওয়া, পূর্ণতার দিকে এগিয়ে যাওয়া, একেই বলা হয় মানব ধর্ম, এটাকেই বলা হয় সনাতন ধর্ম। এখন আর একটা প্রশ্ন আছে, এই যে মানব ধর্ম, এই মানব ধর্মের ব্যবহারিক দিকটা কি? এটা হলো তত্ত্বগত ব্যাপার, সিদ্ধান্তিক ব্যাপার। হলো এটা বোঝা গেল যে মানুষের ধর্ম একমাত্র শুধু সেই পরম তত্ত্বকে, পরম পদকে পাওয়া বা ঈশ্বর তত্ত্বকে পাওয়া। এখানে কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী, কোনো রাষ্ট্র বা কোনো বিশেষ ভূখণ্ড বা কোনো সেন্টিমেন্ট, কোনো ধরনের কোনো কিছুর স্থান নেই। মানে ধর্ম সেন্টিমেন্টাল নয়, ধর্ম কোনো জাতি বা গোষ্ঠীর ভিতরে সীমায়িত নয়, তাকে বেঁধে রাখা যায় না। ধর্ম কখনোই কোনো রাষ্ট্র, ধর্ম কোনো সংকীর্ণ ভাবধারার মধ্যে ধর্মকে কোনো গণ্ডিতে তাকে বেঁধে রাখা যায় না। ধর্ম হলো উন্মুক্ত, বিবেক যুক্ত ও যুক্তিসম্মত বৈজ্ঞানিক পথ, যেটা কোনো মানুষকে কখনো সংকীর্ণতার পথ দেখাতে পারে না। সেটা প্রগতি, ঋদ্ধি, সমৃদ্ধি ও সিদ্ধির পথ। তাই যারা ধর্ম পালন করে তাদের কখনোই জীবনে বিশেষ কোনো অভাব অনটন হয় না। কিন্তু প্রকৃত ধর্ম পালন করলে হবে। বিভিন্ন ধরনের মতবাদকে অবলম্বন করে যদি তার ভিতরে আটকে থেকে নিজেকে বেঁধে রেখে বসতে আপনি নিজে চেষ্টা করেন যে না এটাই হলো আমার একমাত্র ধর্ম, সেটা ভুল 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 পথ। আর ভুল পথ কখনো পূর্ণতার পথ হতে পারে না, সংকীর্ণতার পথ কখনো পূর্ণতার পথ হতে পারে না, অন্ধবিশ্বাস কুসংস্কার এর পথ কখনো মানুষের প্রকৃত ধর্ম হতে পারে না। মানুষের প্রকৃত ধর্ম ভাগবত ধর্ম, মানব ধর্ম, যা মানুষকে ভৌতিক সমৃদ্ধি, মানসিক ঋদ্ধি ও আধ্যাত্মিক সিদ্ধির পথ এগিয়ে নিয়ে যায়। তাই এখন এই যে পথ, এই পথটাকে কিভাবে আমরা গণনা করব, কি করে চলা, ব্যবহারিক পথটা কি, মেথোডোলজিটা কি? তো যখন আমরা চলি তো দেখছি আমাদের সম্মুখে দুটো পথ পাওয়া যাচ্ছে। একটা হলো বৈদিক পথ, বেদের পথ, আর একটা হলো তন্ত্রের পথ। এখন বেদ ও তন্ত্রের মধ্যে ডিফারেন্সটা কি? বেদ ও তন্ত্রের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। বেদ ও তন্ত্রের মধ্যে জেনারেশন গ্যাপ, ধরতি আসমান, আকাশ ওই পৃথিবীর যে ডিফারেন্সটা ততটুকুই ডিফারেন্স। কেননা বেদের যদি আমরা ভালো করে দেখি, বৈদিক সাধনায় খুবই কঠিন, ও যার ফলে বৈদিক সাধনা পদ্ধতিকে এখন পর্যন্ত মানবজাতি সম্পূর্ণভাবে স্বীকৃতি দিতে পারেনি, অ্যাকসেপ্ট করতে পারেনি। কিন্তু বৈদিক ধর্মের সাধনা বলতে এখন যেটা বোঝায় সেটা হলো কিছু প্রার্থনা, অর্চনা, বন্দনা, এগুলোকেই মনে হয় যে বৈদিক সাধনা। আসলে সাধনা তো একটা কঠিন জিনিস, সাধনা একটা প্রচেষ্টা। সেই যে প্রচেষ্টা মানুষের পরমপিতার বা অনন্তের পানে বা মোক্ষের পানে নিয়ে যায়। সেখানে ভৌতিক জগতের প্রাপ্তির কথা বলা হয় না,
কোনো ভোগবহুল বস্তুর কথা বলা হয় না, সেখানে শুধু সাধনা ও সেবা ও ত্যাগের কথা বলা হয়, তাই না? তাই বেদ সৈদ্ধান্তিক বেশি, থিওরিটিক্যাল। বেদের মধ্যে দেখা যায় যে 98% বা 90% সেটা হলো সৈদ্ধান্তিক সিদ্ধান্ত, থিওরিটিক্যাল। তাই তন্ত্র কিন্তু খুবই ব্যবহারিক ও স্বাভাবিক। তন্ত্র বলতে যেমন যা বোঝায়, অনেকেই আমাদের সমাজে তন্ত্র শব্দটাকে এমনভাবে বিকৃত করে প্রস্তুত করেছে কিছু জনগোষ্ঠী, যার ফলে তন্ত্র শব্দ শুনলেই মানুষ যেন আঁতকে ওঠে বা ভয় পায়। কিন্তু তন্ত্রের যে বাস্তবিক স্বরূপ সেটা জানার পরে আর মানুষের মনে আতঙ্ক বা ভয় বলে কিছু থাকে না। কেননা তন্ত্র শব্দের অর্থই হলো তম যুক্ত ত্রয়, ডক প্রত্যয় করে তন্ত্র শব্দ হয়েছে। তম মানে অন্ধকার, ত্রয় মানে ত্রাণ, যার দ্বারা মানুষের মনের অন্ধকার দূর হয়, সেটাই হলো তন্ত্র। আর একটা তন শব্দের আর একটা অর্থ আছে, সেটা হলো জড়তা। মানে জড়তা থেকে অগতির থেকে যে মানুষকে গতির পথে নিয়ে যায়, মানে জড়তা থেকে মানুষের চেতনের দিকে, চৈতন্যের দিকে নিয়ে যায়, সেটাই হলো তন্ত্র। তাই তন্ত্রের অর্থই হলো তমঃ জাড্যা তাড়েত জস্তুসহ তন্ত্র প্রকৃতিতা, মানে যার দ্বারা মানুষের মনের অন্ধকার দূর করা যায় ও সঙ্গে সঙ্গে সেই জ্যোতিস্বরূপ, জ্যোতি ব্রহ্ম, অনন্ত ব্রহ্মকে পাওয়া যায়, সেটাই হলো তন্ত্র। তন্ত্র কিন্তু খুবই স্বাভাবিক ও সরল ও ব্যবহারযোগ্য। এখানে সিদ্ধান্তের স্থান খুব কম। তন্ত্রে 98% প্র্যাকটিক্যাল ব্যবহার। যেমন একটা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি। যেমন ধরুন, আপনি কোনো একটা সবজি বা তরকারি আপনি তৈরি করতে যাচ্ছেন, তো কি করবেন? সবজি কাটবেন, সঙ্গে সঙ্গে উনুনে আগুন জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে তেল দিয়ে আপনি রান্না করবেন। এখন এই যে রান্না করার পরে, রান্না করতে করতে মানুষ বিভিন্ন কিন্তু অনুভব হয়। এই কোনো সবজিটাকে বেশি ভাজা উচিত, কোনটাকে ভাজা উচিত নয়, কোনটাকে ভাপ দেওয়া উচিত। তো এই যে কোনো একটা কাজ করতে করতে অনুভব, এই যে ব্যবহারিক যে পথ, একে বলা হয় তন্ত্র। ঠিক তেমন ঈশ্বর প্রেম বা ঈশ্বরের প্রতি ভালোবাসা, তার জন্য কি কোনো বাধা নিয়ম আছে যে এই নিয়মেই পালন করতে হবে? কাউকে ভালোবাসতে গেলে কোনো বাধা নিয়মের প্রয়োজন হয়? ভালোবাসা হলো হৃদয়ের আবেগ। ঠিক তেমনই ঈশ্বর, যিনি জগৎ স্রষ্টা, পরম ব্রহ্ম, তার প্রতি ভালোবাসা থাকা সেটা তো মানুষের স্বাভাবিক ধর্ম। তাকে ভালোবাসবে, সেই পরমপিতাকে তাকে ভালোবাসতেই হবে। তাকে না বেশি কি করে মানুষ থাকতে পারে? তাকে তো ভালোবাসতেই হবে, তাই না? এই যে তারকে ভালোবাসা, এটাই স্বভাব। তাকে পাওয়া, ইহ জীবনে তাকে উপলব্ধি করা, এটাই তো মানুষের ধর্ম। তাই এই যে তন্ত্র কি এই ব্যবহারিক দিকটাই শেখায়। তাই একটা শ্লোক বেদে আছে, এই বেদের শ্লোকটার অর্থ বোঝাতে গেলে আপনি বুঝতে পারবেন তন্ত্র বেদের মধ্যে কতটা ডিফারেন্স। যেমন বলা হয়, উত্তিষ্ঠতঃ জাগ্রতঃ প্রাপ্য বরান নিবোধত, মানে ওঠো, ঘুমিয়ে আর সময় নষ্ট করো না, ওঠো, জাগো, উঠে ব্রহ্ম সাধনা শেখো, আচার্যের খোঁজ করো, সত্যিকারের ধর্মগুরুর খোঁজ করে তুমি সাধনা শিখে অভ্যাস করতে শুরু করে দাও। এই যে ওঠো, জাগো, আর ঘুমিয়ে থেকো না, এটা হলো বেদের কথা। এই কথাকে কিন্তু তন্ত্রের মূল আদর্শ। তন্ত্র এই কথাটাই বলছে, আর ঘুমিয়ে থেকে জড়তা
মধ্যে পড়ে থেকে অন্ধতমশায় আর পড়ে থাকো না, তোমাকে উঠতে হবে, উঠতে হবে, ওঠো, জাগো, তুমি ধর্মের পথে চলতে শুরু করে দাও। তন্ত্র। কিন্তু এই শ্লোকেরই দ্বিতীয় পার্টটা, সেটা হলো ঝুরস্য ধারা নিশিতা দুরত্যাং দুর্গম পতস তদ কবেও বদন্তি। এর অর্থ কি? মানে বেদ বলছে ধর্মের পথ একেবারে ধারালো তরবারির উপর দিয়ে হাঁটা, ধারালো ছুরির উপর দিয়ে হাঁটা, মানে একটু যদি এদিক ওদিক হলো তো পা কেটে যাবে বা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। মানে এখানে একটা অপ্রত্যক্ষভাবে যেন ভয় দেখানো, ভয় দেখিয়ে, মানে তাই মানুষ এই ভয়ে আঁতকে যায়, আরে বাবা যদি পালন করি ধর্ম, যদি কিছু হয়ে যায়, যদি কিছু হয়ে যায়, যদি পাপ হয়ে যায়, যদি এ হয়ে যায়, কোনো ক্ষতি হয়ে যায়, এটা হলে অপ্রত্যক্ষ ভয় আরোপিত করা। কিন্তু ধর্মের পথ বা তন্ত্রের পথ, আধ্যাত্মিক পথ কখনো ভয়ের পথ তো নয়। এই ভয়ের উপরে, তমসার উপরে বিজয় লাভ করা, বিজয় প্রাপ্তি করা, এটাই তো তন্ত্রের স্বভাব, একমাত্র স্বভাব। তাই বলা হয়েছে এই কথাটাকে তন্ত্র একসেপ্ট করছেন না। কি? খুরস্য ধারা নিশিতা দুরতয়া দুর্গম পতস্ত তদ কবেও বদন্তি। এটাকে স্বীকার, প্রথম ভাগটা স্বীকার করেছে, কিন্তু দ্বিতীয় ভাগকে স্বীকার করছে না। কেন? আমরা যারা আনন্দ মার্গে আছি আর যারা আমরা সাধক, আমরা জানি আমাদের যে দিনচর্যা খুবই স্বাভাবিক, খুবই সরল। সকালে ওঠার সঙ্গে সঙ্গে এদিক ওদিক চিন্তা না করে আমরা ধ্যানে বসে যাই, সাধনায় বসে যাই, তন্ত্র সাধনায় বসে যাই। এখানে এ বলা হচ্ছে না যে তোমাকে অনাদি অনন্তকাল ধরে অপেক্ষা করতে হবে যখন নিজ থেকেই তোমার মনের অন্ধকার দূর হয়ে যাবে, না, এটা বলা হচ্ছে না। এ বলছে না, তোমরা এই যে একটা বিকট পরিস্থিতি, বিদ্রুপ পরিস্থিতির মধ্যেও ভয় না করে ঈশ্বরের নামে জাম্প করে যাবে, কারণ তোমাদের লক্ষ্য পূর্ণতা, তোমাদের লক্ষ্য সৎ লক্ষ্য, তাই তোমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই এই যে তন্ত্রপথের যারা সাধক, তারা কখনো কোনো কিছু পরোয়া করে না, ভয় করে না। তারা জানে যে আমার যে পিতা সর্বশক্তিমান, ভীষণাং ভীষণাদপি ভয়ানং ভয়ানং দপি, তিনি যে পরম সত্তা, তাকে ভয়ও ভয় পায়। যাকে আমরা ভয় পাচ্ছি সে ভয় তাকে ভয় পায়, মৃত্যু সেও সেই পরম পিতাকে ভয় পায়। তাই যেহেতু পরম পিতা পরমেশ্বর আমার জীবন সাথী, প্রতিটা পলে প্রতিটা মুহূর্ত আমার সঙ্গে রয়েছে, তাই ভয়ের তো কোনো কারণ নেই। পরিস্থিতি যেমনই বিদ্রুপ বা বিকট হোক না কেন, চিন্তার কোনো কারণ নেই। পরম পিতার কৃপা বৃষ্টি বা তার ছায়া সবসময় তো আমার সঙ্গে রয়েছে। তাই চিন্তা না করে যারা তান্ত্রিকে তারা সাধনা করে যায়। তাই তন্ত্র সাধকেরা কখনো ভয় পায় না। তাই মনের যে বিভিন্ন যে বৃত্তিগুলো রয়েছে, ঘৃণা, দ্বেষ, লজ্জা, যে বৃত্তিগুলো মানুষকে কুণ্ঠিত করে দেয়, ঘৃণা, লোভ, মোহ, এই মানুষের প্রকৃতিকে কুণ্ঠিত করে দেয়, কিন্তু তন্ত্র সাধকেরা এই বৃত্তির উপরে বিজয় লাভ করে সাধনার মাধ্যমে। তাই তন্ত্রটাই মানুষের একমাত্র স্বাভাবিক ধর্ম, তন্ত্রপথ। তন্ত্র থেকে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু বৈদিক পথটা কি, তাকে অবহেলা করলে চলবে না। এই যে বৈদিক প্রার্থনা, অর্চনা, বন্দনা, এগুলোর একটু প্রয়োজন আছে। কেননা এই তন্ত্র সাধনার জন্য যে ভূমি তৈরি করা, কোনো চাষ করার জন্য যে জমি উর্বর করা, চাষ করতে হয়, তার ঘাসকে সরাতে হয়, তারপরে সমানভাবে যখন সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে ভূমি, আর সেই ভূমিতে যখন বীজ বপন করা হয়, তখন খুব তাড়াতাড়ি সুন্দর সুষ্ঠু একটা হেলদি প্লান্টস ডেভেলপ হয়। ঠিক তেমনই এই তন্ত্র সাধনা করার জন্য এই যে বেদ হয়তো এটা প্রয়োজন হতে পারে, হয়তো প্রারম্ভিক ভূমি তৈরি করে দেয়, কিন্তু সেটা প্রারম্ভিকতা, সেটা জীবনের সব কিছু নয়। তাই তন্ত্রই জীবনের সব কিছু, তন্ত্রই আদি, তন্ত্রই মধ্য, তন্ত্রই জীবনের শেষ, তন্ত্র সাধনা। এর জন্য একটা শ্লোক আছে তন্ত্রে, বলা হয়, কি বলেছে, যে সর্বেষাম পশুঃ সন্তি
সবাই কিন্তু জন্ম থেকে পশু হয়, সেটা আমি আগে প্রথমবার বললাম। সর্বেষাং পশু সন্তি তলবদ ভূতলে নরঃ, তলবদ ভূতলে নরঃ তেষাম জ্ঞান প্রকাশে বীরভাব প্রকাশিতম। যখন তার সেই অনাদি অনন্ত ঈশ্বরের পাওয়ার ভাবনা মানুষের মধ্যে জাগ্রত হয়, তখন মানুষের মধ্যে বীরভাব জাগ্রত হয়। বীরভাব বলতে আমি কোনো বাধা মানছি না, কোনো জড়তাকে মানছি না। এই জড়তা অন্ধ তমসার বাধাকে, প্রাচীরকে পদাঘাতে চূর্ণ বিচূর্ণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই যে ভাব, মনোভাব, একে বলা হয় বীর ভাব। বীরাচারের সাধক মানে সাধনা করতে করতে বীর ভাব জাগ্রত হয়, তখন প্রকৃতির মায়ার বন্ধনের আর সে পড়ে থাকে না, কোনো কিছুই হয় তাকে তার যে ধর্মের যে গতি সেটাকে রুদ্ধ করতে পারে না। তাই বলা হয় তেষাম জ্ঞান প্রকাশে বীর ভাব প্রকাশিতম, মানে তার ভাব যখন জাগ্রত হয় তখন প্রকাশ হলে অন্ধকার এমনি সরে যায়। আর বীর ভাব সদা প্রপা কর্মেণ্য দেবতা ভাবে। আর এই বীর ভাব যখন পূর্ণরূপে জাগ্রত হয়, সেই বীর ভাব ধীরে ধীরে কি করে, কনস্ট্যান্ট হয়। বীর ভাব সদা প্রক্রমেণ দেবতা ভবেত। বীর ভাব যখন প্রতিষ্ঠিত হয়ে যায় মানুষ, তখন ধীরে ধীরে দেবত্বে প্রতিষ্ঠিত হয়। আর এই যে দেবত্ব, এটাকে বলে দৈবাচার বা দেবাচার। তা তন্ত্রে দেখেছেন, প্রথম তমসা সরে গেল, তারপর বীর ভাব জাগ্রত হলো। বীর ভাব যখন, তখন দেবত্ব প্রতিষ্ঠিত হলো। আর সেই দেবত্বের যে পূর্ণ বিকাশ, সেটা হলো ব্রহ্মত্ব। মানে মানুষের জীবনে একমাত্র লক্ষ্য সেই ব্রহ্মত্ব প্রাপ্তি। তাই তন্ত্র সাধনা এটাই হলো মানুষের স্বাভাবিক সাধনা পথ, এটাই হলো মানুষের প্রকৃত আধ্যাত্ম পথ। তন্ত্র কোনো রিলিজিয়ন নয়, তন্ত্র কোনো ভয়ের কোনো বস্তু নয়। তন্ত্র একটা সুন্দর মেথোডোলজি, একটা প্র্যাকটিক্যাল ব্যবহারিক বৈজ্ঞানিক পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে মানুষ তার তমসাচ্ছন্ন মনকে মুক্ত করে সেই আলোকোজ্জ্বল ব্রহ্মত্বে সে প্রতিষ্ঠিত হতে পারে। তাই মানুষের যে ধর্ম সেটা হলো সে তন্ত্র সাধনা, মানুষের ধর্ম হলো ব্রহ্মত্ব প্রাপ্তি। এখন বলুন, মানুষ ও তার সেই ধ্যেয় পরমপিতা পরম ব্রহ্ম, তার মাঝে কোনো দালালের প্রয়োজন আছে? কোনো এজেন্টের প্রয়োজন আছে? কোনো মোল্লা পাদ্রী পণ্ডিতদের স্থান আছে কি? নিশ্চয়ই না। ভালোবাসতে গেলে কোনো এজেন্টের দরকার হয় না। ভালোবাসা হৃদয়ের পবিত্র আবেগ। সেই হৃদয়ের পবিত্র আবেগ কাকে? সেই অনাদি অনন্ত স্রষ্টাকে পাওয়ার এসনা। এই এসনাটাই হলো তো মানুষের প্রকৃত ধর্ম, এটাই মানুষকে পালন করা উচিত। আর যখন এই ধর্মপথে মানুষ চলতে শুরু করবে, তখন আর মানুষে হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে না। আর সারা বিশ্বে এই মজহবের নামে বিভিন্ন মত নিয়ে কত রক্তক্ষয় না হয়েছে, এখনো হতে চলেছে, এখনো হচ্ছে। তাই যারা প্রকৃত মানুষ, আর যারা সত্যিকারে সেই জগৎ স্রষ্টাকে, জগতের মালিক, দুনিয়া বানানেওয়ালা, তাকে যারা ভালোবাসে, তারা কিন্তু মানুষে ভেদ রাখতে পারে না। তারা কিন্তু কোনো পশু পাখি লতা কোনো ভেদ ভাব রাখে না। তারা জানে এই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের অণু পরমাণু সব কিছু কিন্তু সেই পরম ব্রহ্মেরই সৃষ্টি, আর আমিও সেই পরম ব্রহ্মেরই একজন সৃষ্টি। তাই আমার উন্নত বুদ্ধি, উন্নত মেধা, উন্নত ধী, এটাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি মানুষ, কেননা আমার মধ্যে রয়েছে বিবেক, বৈরাগ্য, বুদ্ধি, চিন্তা, চেতনা, ভালোবাসা, প্রেম, এই ভাবনাগুলো আমার মধ্যে রয়েছে। তাই এর সম্পূর্ণ বিকাশ ঘটিয়ে সম্পূর্ণ আবেগকে সেই পরম পিতার দিকে এগিয়ে দেয়া, এটা হলো প্রকৃত আধ্যাত্মিক ধর্ম। এটাকে বলা হয় আধ্যাত্মিকতা, এটাকে বলে স্পিরিচুয়ালিটি। আর এটাই হলো তন্ত্র, এটাই হলো যোগ। মানে তন্ত্রই সাধনা, সাধনাই তন্ত্র। তাই মানুষকে কখনোই ভুল ভ্রান্ত সাম্প্রদায়িকতা, কমিউনাল ফিলিং, এই ভাবনার থেকে মুক্ত হয়ে
মানুষকে বিস্ময়িকতাবাদে প্রতিষ্ঠিত হতে হবে, এক ইউনিভার্সাল ফোর্সে প্রতিষ্ঠিত হতে হবে। ইউনিভার্সাল ভাবনা নিয়ে সম্পূর্ণ বিশ্বকে নিজের আপন করে তুলে নিতে হবে, নিজের হৃদয়ে বসিয়ে নিতে হবে, মনকে এত বিস্তৃত করে ফেলতে হবে, এত বড় করে ফেলতে হবে যার ভিতরে কোনো সংকীর্ণতা বা কোনো গণ্ডির কোনো স্থান থাকে না। সেখানে শুধু থাকবে ভালোবাসা, শুধু থাকবে প্রেম, স্নেহ, মমতার একটা বন্ধন, শুধু থাকবে সেখানে প্রগতির পরাকাষ্ঠা। আর সেটাই হলো মানুষ জীবনের একমাত্র ধর্ম। এছাড়া অন্য কিছুকে মানা মানব ধর্মের বিরোধিতা করা, আধ্যাত্মিকতার বিরোধিতা করা, যে জগৎস্রষ্টা পরম পিতার যে বানানো যে স্বাভাবিক ধর্ম তার বিরোধিতা করা। তাই যারা স্বাভাবিক ভাগবত ধর্মের বিরুদ্ধে যায় তাদের সর্বনাশ অনিবার্য, তাদেরকে শেষ হতেই হবে। তাই ধর্মের নামে যে ভণ্ডামি, সাম্প্রদায়িকতা আজ নয়তো কাল তাকে শেষ হতেই হবে। কেননা পরমপিতা পরমেশ্বর কখনোই চাইবেন না তার সন্তান সন্ততিরা এইভাবে নিজেদের মধ্যে স্বনির্মিত মযহবকেই জীবনে সর্বস্ব মেনে চলুক। তিনি চাইবেন যে না, আমার প্রিয় সন্তান ও সন্ততি তার জন্য আমারই কোলে আসতে পারে, তাদেরই পথ প্রশস্ত করবেন তিনি। তাই পরমপিতার জয়, পরমপিতাকেই জীবনে সবকিছু মেনে পরম ব্রহ্মকে মেনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই একমাত্র ধর্ম, মযহবের পথ ধর্ম নয়। ধন্যবাদ, নমস্কার।